আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া সন্দেশ এটি কোন শ্রেণীর শব্দ। অনেকে বলছে ভাই এই সন্দেশ আমি কিভাবে বুঝবো যে রুরো বা রুরি শব্দ, রুরো বা রুরি শব্দ, বা এটা কিভাবে বুঝবো যে এটি অন্য যৌগিক শব্দ নাকি এটি যোগরুর শব্দ নয়। এরকম আমাকে প্রশ্ন করেছে যে সন্দেশ কোন ভাষার শব্দ। এখন দেখো সন্দেশ একটা রুরো বা রুরি ভাষার শব্দ, কিভাবে বুঝবো দেখো এইটুকু টেকনিক মনে রাখবা। যে সকল শব্দের উৎপত্তি 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 এবং ব্যবহারিক উৎপত্তি এবং ব্যবহারিক শব্দ শব্দ এক নয়, উৎপত্তি এবং ব্যবহারিক শব্দ এক নয়, তাদেরকেই বলা হয় রুরো বা রুরি শব্দ। কি বলা হয়? যাদের উৎপত্তি হয়েছে এবং ব্যবহারিক অর্থ এক নয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় রুরো বা রুরি শব্দ। দেখো এই সন্দেশ শব্দের উৎপত্তি হয়েছে এরকম, সম প্লাস হচ্ছে দেশ, সম প্লাস দেশ। সম মানে একটা দেশ, মানে দেশ, এই যে সমের অর্থাৎ এটার সম মানে একটি হচ্ছে সংবাদ, সংবাদ অর্থাৎ একটা দেশের সংবাদকেই সন্দেশ বলা হয়, একটি দেশের সংবাদকেই কি বলা হয়? সন্দেশ বলা হয়। আচ্ছা, তাহলে এই শব্দটার উৎপত্তি হয়েছে সম প্লাস দেশ, সম দেশের সংবাদ বা খবর বা নিউজ। কিন্তু আমরা কি ব্যবহার করি এই খবর নিউজ সংবাদ অর্থে? না ভাইয়া। কি ব্যবহার করি আমরা? এটা ব্যবহার করি মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি জাতীয়, মিষ্টি জাতীয় কিছু অর্থে ব্যবহার করি, তাই কি না? তাই করি। আচ্ছা, আরো যদি কনফিউজ এখনো যদি দূর না হয় তাহলে একটু দেখো রুরো বা রুরি শব্দটা আমরা একটু শিখে ফেলি। রুরো বা হচ্ছে রুরি শব্দটা জাস্ট একটু শিখবো খুবই সহজ করে। দেখো মনে বললাম কি যে উৎপত্তি, উৎপত্তি প্লাস হচ্ছে ব্যবহারিক, উৎপত্তি প্লাস ব্যবহারিক এক নয়, ব্যবহারিক শব্দ এক নয়, শব্দ এক নয়। যেমন এই দেখো আমি পাঞ্জাবি পরে আছি, দেখো ভাইয়া এই পাঞ্জাবিটা পরে আছে, পাঞ্জাবিটা পরে আছে। এই পাঞ্জাবি শব্দের উৎপত্তি হয়েছে কিভাবে জানো ভাইয়া? উৎপত্তি হয়েছে এই যে এইরকম, পাঞ্জাব প্লাস হচ্ছে ই। তাহলে এই পাঞ্জাব একটা কি ভাইয়া বলো তো? পাঞ্জাব একটা হচ্ছে প্রদেশ, তাহলে এই প্রদেশে যারা থাকে তাদেরকে বলা হয় পাঞ্জাবি। আর আমরা এই পাঞ্জাবি যেটা আমি পরে আছি, তাহলে কি ওই প্রদেশ একটা নগর একটা প্রদেশের সাথে এই পাঞ্জাবির সাদৃশ্য আছে? নাই। তাহলে উৎপত্তি, উৎপত্তি এবং ব্যবহারিক এক নয়, এটা পাঞ্জাবি, এটা একটি জামা বিশেষ। এখনো যদি ডাউট থাকে তাহলে আরো একটু দেখো। কি দেখবো ভাইয়া? আরেকটু দেখো, যদি এখনো ডাউট থাকে আরেকটু দেখো। আমি তোমাদের বললাম হস্তি, কি বললাম ভাইয়া? হস্তি। এই যে হস্ত অর্থাৎ হস্ত বা হাত আছে যার, হাত আছে যার, হস্তি অথবা হাত আছে যার। আমাদের হাত আছে না? প্রায় সকল প্রাণীরই কিন্তু হাত আছে। আচ্ছা, এই সকল হাত আছে যার, এই হাত আর এই হস্তি তাহলে কি এক হলো? এই হস্তি শব্দ অর্থ হচ্ছে হাতি, হস্তি মানে কি ভাইয়া? হাতি। তাহলে হাত এবং হাতের মধ্যে অনেক পার্থক্য আছে না? উৎপত্তি হয়েছে কি ভাইয়া? যাদের হাত আছে, কিন্তু এখানে হাতি, তাহলে দুইটাই আলাদা হচ্ছে না? এখনো কি কনফিউশন দূর হয়নি? আরো দেখো, দেখো আমি এখানে বললাম ভাইয়া গবেষণা। কি বললাম ভাইয়া? গবেষণা। এই যে গবেষণা মানে গো প্লাস হচ্ছে এসোনা, গো প্লাস মানে এসোনা। গো মানে কি ভাইয়া? গো মানে হচ্ছে গরু, গরু আর গরু, গো প্লাস এসোনা অর্থাৎ গবেষণা মানে কি এখানে দাঁড়াচ্ছে যে গরু খোঁজা অর্থে। কি ভাইয়া? গরু খোঁজা অর্থে। তাহলে গো মানে হচ্ছে গরু খোঁজা অর্থে গবেষণার উৎপত্তি হয়েছে। আমরা কি এই গরু খোঁজা অর্থে উৎপত্তি ব্যবহার করি? গবেষণা করি না। কি অর্থে ব্যবহার করি ভাইয়া? আমরা এখানে বিশেষ অর্থাৎ আমরা অনুসন্ধান, বিশেষভাবে অনুসন্ধান রিসার্চ করার জন্য যেটা করি সেটা গবেষণা। এখনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে আরো আমরা দেখাবো যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয় ভাইয়া। তাহলে এই যে এই রুরো বা রুরি শব্দগুলো মাথায় রাখবে এইরকম। দেখো তোমাদের আরেকটু দেই, এই যে প্রবীণ, দেখো প্রবীণ শব্দের হয় এরকম, প্রো প্লাস হচ্ছে বিন। প্রবীণ মানে প্রো মানে হচ্ছে প্রকৃষ্ট, প্রকৃষ্ট, প্রো মানে হচ্ছে প্রকৃষ্ট, আর বিন মানে যারা বীণা বাদক, যারা বিন বাজায়, বীণা বাদক। তাহলে প্রকৃষ্ট বীণা বাদক যে, তাকেই বলা হয় প্রবীণ। কিন্তু আমরা ব্যবহারিক অর্থ প্রবীণ বলতে কি বুঝি? যারা অতিবিদ্য, যারা অতিবিদ্য তাদেরকেই বলা হয় প্রবীণ। আশা করছি বুঝতে পেরেছো। যদি
বুঝতে না পারো আমাকে একটু কমেন্টে জানাবা, এর টেকনিক আমি ইউজ করে শিখাই দিব যে কি কি টেকনিক ইউজ করতে হবে রুরো বা রুরি শব্দগুলো। আমরা পরবর্তী ভিডিওতে টেকনিকটা আমরা দেখাই দিব। ঠিক আছে, থ্যাংক ইউ।